প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা গণিত বিষয় থেকে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় আছে বৃত্ত। তা প্রথমে আমরা আসি যে আজকে আমরা কি শিখব। যে বৃত্ত সম্পর্কিত যে বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ এগুলো নিয়ে আলোচনা হবে। এরপরে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ বিষয়ক যে উপপাদ্য আছে আমরা সেই উপপাদ্যগুলো প্রমাণ করার চেষ্টা করব। তা বন্ধুরা, মনোযোগ সহকারে তোমরা এগুলো দেখতে থাকো। আজকে আমরা প্রথমে আসি বৃত্ত। আমরা বৃত্ত সম্পর্কে প্রাথমিক যে ধারণাগুলো জানি তার ভিতরে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বিন্দু সমদূরে থেকে এভাবে ঘুরে আসলে বৃত্ত উৎপন্ন হয়। তো এখন এই নির্দিষ্ট যে বিন্দু, এই বিন্দুকে বলা হয় কেন্দ্র, আর যে রেখা দ্বারা বৃত্ত বেষ্টিত থাকে এটাকে বলি আমরা বৃত্তের পরিধি। পরিধির যে কোনো একটা অংশ যদি আমরা নিই, যে বৃত্তের পরিধির একটা অংশ নিলাম এবি, তাহলে এবি বৃত্তের পরিধির একটি অংশ। এই এবিটা হচ্ছে বৃত্তের একটি চাপ। এবি হচ্ছে বৃত্তের একটি চাপ। এখন তাহলে আমরা চাপের সংজ্ঞা এভাবে বলতে পারি যে বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে বৃত্তের চাপ বলে। এই চাপ যদি পরিধির উপরে অন্য কোনো একটি বিন্দুর সাথে একটি কোণ উৎপন্ন করে, অন্য কোনো একটা বিন্দু যদি সি নেই এবং এ বি চাপটা যদি পরিধির উপরে সি বিন্দুর সাথে এ সি বি কোণ উৎপন্ন করে, তখন আমরা বলি এ সি বি কোণ। এই কোণকে বলা হয় বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। এরপরে আমরা আসি এই বৃত্তের এ বি চাপ কেন্দ্র ওর সাথে যদি এ ও বি কোণ উৎপন্ন করে, তাহলে এ ও বি কোণকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ কোনো চাপ বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলা হয়। তাহলে আমরা দুইটা বিষয় এখানে শিখলাম, যে একটি হচ্ছে বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ যদি আমরা আলাদা চিত্রে দেখানোর চেষ্টা করি, যে কেন্দ্রস্থ কোণটা এরকম, যে কোনো একটা বৃত্তের কেন্দ্র ও এ বি ছিল চাপ, এ বি চাপ কেন্দ্র ও এর সাথে এ ও বি কোণ উৎপন্ন করে, এ ও বি কোণ, এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ। এরপরে আমরা এই বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ নিয়ে একটা উপপাদ্য আছে আমাদের বইয়ে, আমরা সেই উপপাদ্যটা একটু আলোচনা করি। এখানে আছে আমাদের যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বিষয়টা আমরা একটু লিখি। আমাদের বইয়ের যে উপপাদ্য সেটা হচ্ছে এরকম: বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান যদি কেন্দ্রস্থ কোণ থাকে আর একটা বৃত্তস্থ কোণ থাকে, তাহলে কেন্দ্রস্থ কোণের মান যা হবে বৃত্তস্থ কোণটাকে দ্বিগুণ করলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। আমরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করি। আমরা চিত্রে আসি। যখন একটা বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, আমরা এটা চিত্র আঁকি। প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করলাম। বৃত্তের কেন্দ্র ও, এই কেন্দ্র ও থেকে বৃত্তের কেন্দ্র ও এ বি একটি চাপ। এই একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি কোণ, আর একই চাপের উপরে একটা বৃত্তস্থ কোণ আমরা আঁকি এ সি বি কোণ। তাহলে এ ও বি কোণ এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, এ সি বি কোণ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে আমাদের এ ও বি কোণটা যা হবে, এ ও বি কোণের মান যা হবে এ সি বি কোণের মানকে 2 দিয়ে গুণ করলে এ ও বি কোণের সমান হবে। অর্থাৎ যদি এ ও বি কোণের মান 60 ডিগ্রি হয় আর এ সি বি কোণের মান 30 ডিগ্রি হয়, খেয়াল করে দেখো, যদি 30 ডিগ্রির সাথে 2 গুণ করি তাহলে 60 ডিগ্রি হবে। একই চাপের উপরে আমরা এভাবে যদি যে কোনো কোণ আঁকি, একই চাপের উপরে একটা কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ যেভাবে আঁকি না কেন, এইখানে 30 ডিগ্রি থাকলে এখানে হবে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে তার অর্ধেক 30 ডিগ্রি। তা আমরা এখানে দেখবো যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ এরকম হবে। এটা আমরা এখন জ্যামিতিকভাবে ব্যাখ্যা প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে যে আমরা যে জিনিসটা দেখি, যে
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একই চাপ এ বি এর উপরে দণ্ডায়মান, কেন্দ্রস্থ হচ্ছে ও বিকোণ, বৃত্তস্থ হচ্ছে এসি বিকোণ। তাহলে বিশেষ নির্বাচনে আমরা ওই কথাটা লিখব যে বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ এ ও বিকোণ এবং বৃত্তস্থ এ সি বিকোণ। প্রমাণ করতে হবে যে এ ও বিকোণ সমান 2AC বিকোণ। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা ভালো করে খেয়াল করি যে আমাদের বলা ছিল একই চাপের উপরে দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আমাদের এ ও বিকোণ, বৃত্তস্থ কোণ এসি বিকোণ। তাহলে প্রমাণ করতে হবে যে এ ও বিকোণ সমান 2AC বিকোণ, অর্থাৎ এসি বিকোণকে 2 দিয়ে গুণ করলে এ ও বিকোণের সমান হবে। এটা আমরা প্রমাণ করব। এই প্রমাণ করতে যে উপপাদ্যের ক্ষেত্রে আমরা যখন প্রমাণ করি তখন হচ্ছে প্রথমে বিশেষ চিত্র থাকবে, চিত্রের পরে বিশেষ নির্বাচন, এরপরে কোনো ক্ষেত্রে অঙ্কন থাকতে পারে, কোনো ক্ষেত্রে অঙ্কন নাও থাকতে পারে, অর্থাৎ যদি প্রয়োজন হয় অঙ্কন করব। তা আমাদের এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে অবশ্যই একটা অঙ্কনের বিষয় আছে। আমরা সেই অঙ্কনটা কি করব একটুখানি আমরা দেখি। যে অঙ্কনটা করবে এরকম যে এখানে আমাদের কেন্দ্রগামী এসি বিসি রেখার কোনো রেখা কেন্দ্রগামী নয়, আমরা সি দিয়ে একটা কেন্দ্রগামী রেখা সিডি আঁকলাম, যে সিও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। আমরা এখানে অঙ্কন লিখতে পারি যে কেন্দ্র দিয়ে সিডি রেখা অঙ্কন করি, অথবা সিও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। সিও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কন, যে সিও যোগ করলাম, সিও যোগ করে ডি পর্যন্ত বাড়াই দিলাম। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এরপরে আমরা প্রমাণে আসবো। প্রমাণে আসলে আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। আমরা এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো যে প্রমাণে আমাদের কয়েকটা ধাপগুলো এরকম যে আমরা বিগত ক্লাসগুলোতে যে জিনিসগুলো শিখছি সেগুলোর এখানে প্রয়োগ আছে, আমরা সেগুলো একটু দেখবো। আমরা তার ভিতরে একটা আসি যে প্রথমে আমাদের এরকম আমরা পূর্বের ক্লাসগুলোতে বা পূর্বের শ্রেণীতে আমরা এরকম দেখছি যে কোনো একটি ত্রিভুজ এবিসি যদি একটি ত্রিভুজ হয়, আর সেই ত্রিভুজের যদি এ বি আর এসি বাহু সমান হয়, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় এ বি আর এসি সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ, এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ। তাহলে এ বি বাহু আর এসি বাহু সমান হয়, এখানে বি কোণ আর এসি কোণ এটা আমাদের সমান হবে। এটা আমরা এখানে প্রমাণের ক্ষেত্রে এই কথাটাই লিখবো যে আমাদের এখানে এ ও সি ত্রিভুজ, একটি ত্রিভুজ, বাম পাশের এই ত্রিভুজটা যদি আমরা খেয়াল করি, এ ও সি ত্রিভুজের আমাদের ও সি আর এই ও এ সমান। কারণ কি, আমরা ওকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করেছি, তাহলে এ পর্যন্ত যে বৃত্ত পরিধির দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ যা ওর থেকে সি পর্যন্ত সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই সমান হবে। তাহলে এখানে আমাদের ও এ আর ও সি সমান। তাহলে আমরা যদি ও এ সি ত্রিভুজের ও এ আর ও সি সমান লিখি, তাহলে ও এর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, ও সি এর বিপরীত কোণ হচ্ছে এ কোণ, অর্থাৎ ও সি এ কোণ আর ও এ সি কোণ এই কোণ দুইটা পরস্পর সমান। তাহলে প্রমাণে এই একটা ধাপ আমরা পূর্বে শেখা উপপাদ্য এখানে প্রয়োগ করব। তাহলে আমরা এখানে এখন লিখব প্রমাণে প্রথমেই যে ত্রিভুজ এ ও সি এ, ও এ ইকুয়াল টু ও সি। কেন আমরা কারণটা এখানে একটু লিখতে পারি যে একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ ইকুয়াল টু ও সি আমরা কেন লিখলাম, তাহলে বলবো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে ও এ ও সি সমান। আর আমাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা বলবো অতএব ও এ সি কোণ ইকুয়াল টু ও সি এ কোণ, অর্থাৎ ও সি এ কোণ ইকুয়াল টু ও এ সি কোণ, অথবা ও এ সি কোণ ইকুয়াল টু ও সি কোণ, এই কোণ দুইটা পরস্পর সমান। আমরা ত্রিভুজ এ ও সি থেকে এই দুইটা জিনিস পেলাম, এটা লিখে রাখলাম। এরপরে আমরা যেটা আসবো যে আরেকটা উপপাদ্য সংক্রান্ত আমাদের প্রতিজ্ঞা জানা আছে যে কোনো একটা কোনো ত্রিভুজের যদি একটি বাহু বাড়াই দিই, মানে বর্ধিত করি, কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করি, অর্থাৎ যদি এটা নাম দিই এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে যদি ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে আমাদের এইখানে
এই এসিডি কোণ এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান বা সমষ্টির সমান। তাহলে আমাদের এখানে এসিডি কোণ, এসিডি কোণটা বহিস্থ কোণ, ওর সাথে এখানে যে সম্পর্ক কোণ আছে এটা বাদ দিয়ে বাকি যে দুইটা কোণ আছে এ কোণ আর বি কোণ, তাহলে এসিডি কোণ হবে এই এ কোণ অর্থাৎ বিএসি কোণ, আর এই বি কোণ অর্থাৎ এ বিসি কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান হবে এটা। এরকম একটা প্রতিজ্ঞা আমাদের আছে, এটাও আমরা এখানে প্রয়োগ করব। তাহলে কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আমরা সেটা এই উপপাদ্যের ক্ষেত্রে যদি তুলনা করি, এখানে যদি দেখি যে এ ও সি ত্রিভুজ, এ ও সি ত্রিভুজের যদি আমরা এইগুলো নেই বিবেচনা করি, যে আমাদের এখানে এগুলো নেই, এখানে বৃত্তের এরকম রেখা এর সাথে অ্যাড করা নেই, এরকম যদি হয়, আমরা যদি তুলনা করি এখানে এ ও সি ত্রিভুজটাকে এটার সাথে, এ বি সি ত্রিভুজের সাথে যদি আমরা এখানে তুলনা করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সিও বাহুটা বাড়ানো আছে ডি পর্যন্ত, অর্থাৎ বর্ধিত করা এইখানটার মতো বিসি বাহুটা যেরকম ডি পর্যন্ত বর্ধিত করা, এটা ছিল বহিস্থ কোণ। তাহলে আমাদের এ ও সি ত্রিভুজের সিও বাহুটা ডি পর্যন্ত বর্ধিত করা আছে, তাহলে এইখানে এ ও ডি কোণ এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই কোণটা সমান কি হবে, এর সাথে যে সম্পর্ক কোণ আছে এটা বাদ যাবে, যার ফলে তার বিপরীত অন্তস্থ কোণ দেয় এইটা আর এইটা, এই দুইটার যোগফল হবে এটার সমান। তাহলে আমাদের এখানে আমরা প্রমাণের এই ধাপে এসে আমরা এটা লিখতে পারি যে এখন ত্রিভুজ এ ও সি এ, ত্রিভুজ এ ও সি এ বহিস্থ, বহিস্থ এই চিত্রটা আমাদের তো থাকবে না, যে ত্রিভুজ এ ও সি এ বহিস্থ এ ও ডি কোণ, বহিস্থ এ ও ডি কোণ সমান বিপরীত অন্তস্থ, বিপরীত অন্তস্থ কি আছে, একটা আছে ও এ সি কোণ আর একটা আছে ও সি এ কোণ। তাহলে আমরা বিপরীত অন্তস্থ ও এ সি কোণ প্লাস ও সি এ কোণ, তাহলে বিপরীত অন্তস্থ এই দুইটা কোণ বিপরীত অন্তস্থ এই দুইটা কোণের যোগফল হচ্ছে এ ও ডি কোণের সমান। আমরা এখানে একটুখানি বা দিয়ে যদি লেখার চেষ্টা করি যে এ ও ডি কোণ সমান সমান এই বিপরীত অন্তস্থ লিখলাম না, ও এ সি কোণ আর ও সি এ কোণ। তাই এখানে আমরা প্রমাণ করা লাগবে। আমরা যদি পুরো চিত্রটা একটু আসি, যে চিত্র যেটা আমাদের ছিল এটা কমপ্লিট থাকবে আমাদের চিত্রটা, এইটাই আমরা প্রমাণ করব কিন্তু এ ও বি কোণ, অর্থাৎ এইখানে এই কোণের সাথে সম্পর্ক আমাদের এইটা, এইটা আর এটা আমাদের কিন্তু প্রমাণের কোনো অংশ না। তো এখানে আমাদের একটা আছে ওএসি কোণ, ওএসি কোণ অর্থাৎ এইটা আমাদের প্রমাণের কোনো অংশ না, এইটার পরিবর্তে আমরা এটা বসাবো। আগে আমরা মান বের করেছি, ওএসি কোণ যেখানে থাকবে সেখানে আমরা বসাই দিতে পারবো ও সি এ কোণ। তাহলে যেহেতু প্রমাণে আমাদের এই এসিবি কোণ লাগবে, এসিবি কোণের দুটো অংশ আছে, বাম পাশে একটা ডান পাশে একটা, আমাদের এই ওএসি কোণটা আসতেছে, ওএসি কোণ আসার পরে আছে ওসি এ কোণ। তাহলে ওএসি কোণকে যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা এই প্রমাণে এসিবি কোণ প্রমাণ করতে আর পারবো না। তাহলে আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা ওএসি কোণ আর ওসি এ কোণ এই দুইটার একটা পরিবর্তন করবো, যে ওএসি কোণের জায়গায় ওসি এ কোণ বসানো যায়, ওসি এ কোণের জায়গায় ওএসি কোণ বসানো যায়, কারণ এই দুটো পরস্পর সমান। তাহলে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের প্রমাণে যেহেতু এসিবি কোণ লাগবে, এসিবি কোণের দুটো অংশ, বাম পাশে একটা ডান পাশে একটা ওসি এ কোণ একটা ওসি বি কোণ। তো যদি আমাদের ওসি এ কোণ আসে তাহলে আমরা ওসি এ কোণকে আর বাদ দেবো না, তাহলে ওসি এ কোণের তা রেখে দিয়ে ওসি এ কোণের জায়গায় ওএসি কোণের জায়গায় ওসি এ কোণ বসাবো। তাহলে এখানে শুধু এই কাজটা আমরা করবো, যে এ ও ডি কোণ তো রাখলাম বাম পাশে, আর ও এ সি কোণের জায়গায় বসাই দিচ্ছি ও সি এ কোণ প্লাস ও সি এ কোণ থাকবে, ও সি এ কোণ। মানে আমরা এটা পেলাম কিন্তু এইখান থেকে যে ও এ সি কোণ সমান সমান ও সি এ কোণ আছে, ও এ সি কোণের জায়গায় এই ও সি এ কোণটা বসানো, শুধু এটুক জায়গায় এটা বসানো, আর এই যা ছিল বাম পাশে এ ও ডি কোণ ডান পাশে ও সি কোণ, এটা কিন্তু ঠিক আছে। যদি আমরা এ ও ডি কোণ রাখলাম, তো আমরা শেষ লাইনটা অতএব দিয়ে দিই, অতএব এ ও ডি কোণ সমান ও সি এ কোণ আর ও সি এ কোণ যদি যোগ করি তাহলে হবে টু ও সি এ কোণ। তাহলে এ ও ডি কোণ সমান সমান টু ও সি এ কোণ, টু ও সি এ কোণ এটা আসে, ও এ ও ডি কোণ, এ ও ডি কোণ এটা সমান সমান, তাহলে এইটা সমান সমান এইটা। আমরা বাম পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করে এ পর্যন্ত আসলাম, ডান পাশেরটা যদি নিয়ে কাজ করি একই এই লেখাগুলো লিখি, তাহলে আবার আমাদের এখানে আসবে যে বি ও ডি কোণ সমান সমান টু ও সি বি কোণ। তাহলে এই পর্যন্ত এই কাজটা করে আমরা পরেরটা অনুরূপভাবে যদি লিখি তাহলে আমাদের প্রমাণের কোনো সমস্যা নেই। আমরা এখানে লিখতে পারি যে অনুরূপভাবে, অনুরূপভাবে ত্রিভুজ বি ও সি এ
ত্রিভুজ বিএসি না লিখলে সমস্যা নেই, আমরা এওডি কোণ সমান 2AC লিখেছি, যেহেতু এই কথাগুলো আর আমরা লিখতে চাচ্ছি না, তাহলে অনুরূপভাবে লিখে দেবো এওডি কোণ ছিল বাম পাশের এটা, ডান পাশের এটা আছে কি বিওডি কোণ। যদি একটুখানি বুঝে লেখার চেষ্টা করি আমরা, বিওডি কোণ, বাম পাশে এটা ছিল এওডি কোণ এইটুকু, এবার আমরা লিখবো এটা বিওডি কোণ। তো দেখো এইটা সমান সমান ছিল এওডি কোণ সমান ছিল 2OC কোণ এটা। এবার আমরা লিখবো যে বিওডি কোণ সমান, তাহলে আমার ডান পাশের এই উপরের এইটা যাবে ওসিবি কোণ, তাহলে বিওডি কোণ সমান সমান 2OCB কোণ। তাহলে অনুরূপভাবে বিওডি কোণ সমান সমান 2OCB কোণটা দেখানো যায়, অর্থাৎ এরকম একটা কাজ আবার লিখে যদি সমস্যা নেই, কিন্তু একজনের বারবার না লিখে আমরা এটা অনুরূপভাবে লিখলে সমস্যা হবে না, একজনের বারবার লেখার প্রয়োজন হয় না, তাহলে এটা সমস্যা নেই। আমরা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে বিবেচনা করলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে বিবেচনা করলাম। এখন এই দুইটা এওডি কোণ আর বিওডি কোণ, এই দুটো বাম পাশের দুটো যোগ করলাম, খেয়াল করি এওডি কোণ আর বিওডি কোণ যদি যোগ করি সম্পূর্ণ এওবি কোণ আসবে, আমার প্রমাণে তো লাগবে এওবি কোণ, তাহলে আমরা এই 1 আর 2 যোগ করবো এবার। তাহলে আমরা এর পরবর্তীতে যেটা লিখবো, আমরা এপাশে একটুখানি লিখি, এপাশে সাইড ভাগ করে নিয়ে যে 1 যোগ 2, যে 1 নম্বর আর 2 নম্বর আমরা যোগ করলাম, তাহলে 1 আর 2 যদি যোগ করি, তাহলে 1 এর বাম পক্ষে আছে এওডি কোণ আর 2 এর বাম পক্ষে আছে বিওডি কোণ, তাহলে বাম পক্ষ যোগ হবে, তাহলে আমরা 1 আর 2 যোগ করে এখানে লিখতে পারবো অতএব এওডি কোণ প্লাস বিওডি কোণ, এটা সমান। আমরা খেয়াল করি কিন্তু যে এখানে 1 নম্বরের বাম পক্ষে ছিল এওডি কোণ এইটা, আর 2 নম্বরের বাম পক্ষ ছিল বিওডি কোণ, তাহলে এইটা যোগ করেছি সমান সমান দিয়ে ডান পাশে 2OC কোণ যোগ 2OCB কোণ, তাহলে এখানে আমরা সেটা লিখবো যে 2OC কোণ প্লাস 2OCB কোণ। আমরা এখন কিন্তু আর চিত্রে গেলাম না, চিত্রে যাওয়ার প্রয়োজনটা এখানে, আমরা এওডি কোণ প্লাস বিওডি কোণ সমান সমান 2OC কোণ প্লাস 2OCB কোণ, এই দুইটা শুধু যোগ করে লিখলাম। এরপরে বা দিয়ে দিই, বা দিলে আমাদের কি আসে আমরা দেখি যে এওডি কোণ প্লাস বিওডি কোণ। এবার আমরা চিত্রে একটু খেয়াল করি, এই দুইটা যোগ করলে কি হচ্ছে এওডি কোণ এইটা প্লাস বিওডি কোণ এটা, তাহলে আমাদের এইটুকু আর এইটুকু, তার মানে কি এইখান থেকে এই পর্যন্ত এটা সম্পূর্ণ, সেটা কি আসে এওবি কোণ। তাহলে এওডি কোণ প্লাস বিওডি কোণ এওবি কোণ, অর্থাৎ এওবি কোণটা দুটো ভাগে ভাগ হয়ে আছে, একটা হচ্ছে এওডি একটা হচ্ছে বিওডি, তাই সমানকার না হওয়াটা বিষয় না, কিন্তু আমাদের এওডি কোণ আর বিওডি কোণ যোগ করলে কিন্তু এওবি কোণ হয়। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখে দিচ্ছি এওবি কোণ সমান সমান, এখানে আমাদের 2 আছে দুইটায়, 2OC কোণ প্লাস 2OCB কোণ, 2 কমন নিলাম, 2 কমন নিলে আসে আমার OCA কোণ প্লাস OCB কোণ। আমরা এবার খেয়াল করি OCA কোণ প্লাস OCB কোণ, তার মানে এই কোণটা প্লাস এই কোণটা, OCA কোণ বলতে বাম পাশের এই কোণটা, OCB কোণ তার মানে এই ডান পাশের এই কোণটা, তাহলে এইটুকু আর এইটুকু মানে সম্পূর্ণ এই কোণটুকু, তাহলে এইটুকু কী হবে ACB কোণ। তাহলে এইটুকু জায়গায় আমরা এই দুটোর পরিবর্তে বসাতে পারবো ACB কোণ, তাহলে লিখলাম যে অতএব AOB কোণ সমান সমান 2ACB কোণ, মানে OCB কোণের জায়গায় ACB কোণ। বিশেষ নির্বাচনে আমাদের কি ছিল, প্রমাণ করতে হবে যে এওবি কোণ সমান সমান 2ACB কোণ, তাহলে এওবি কোণ সমান 2ACB কোণ বিশেষ নির্বাচনের শেষ লাইন প্রমাণ করতে হবে যে বলে যে কথাটা থাকবে, প্রমাণের ওই লাইনটা যদি আমাদের চলে আসে, একই জিনিস চলে আসলো, তাহলে আর আমাদের কিছু করার দরকার নেই, যে প্রমাণ করতে হবে যে বলে যে লেখাটুকু থাকবে, আমরা যদি সেইটাই যদি প্রমাণের শেষ লাইনে চলে আসে, তাহলে ওখানে আমরা লিখে দেবো প্রমাণিত। আমরা এখন দেখলাম যেটা, আর একটু যদি খেয়াল করি যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান, আমরা এই যে জিনিসটা দেখাচ্ছি মানে প্রমাণের প্রথমের থেকে আসতেছি যে বৃত্তের একই চাপ ছিল আমাদের AB, এই ABর উপরে কেন্দ্রস্থ ছিল AOB কোণ আর বৃত্তস্থ ছিল ACB কোণ, এটা হচ্ছে আমাদের AOB আর এটা ACB, তাহলে আমরা AOB কোণ সমান সমান 2ACB কোণ এটা প্রমাণ করার কথা ছিল, আমরা এটা প্রমাণ করলাম। আমাদের প্রশ্ন অনেক সময় এরকম থাকতে পারে যে যেটা আমাদের এখানে ছিল যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমাদের ছিল যে কেন্দ্রস্থ একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর যদি এরকম থাকে যে একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে আমরা কিন্তু এখানে তখন লিখতাম যে বৃত্তস্থ কোণটা আগে লিখতাম, এখানে আগে কিন্তু কেন্দ্রস্থ কোণ লিখছি, লিখে 2ACB কোণ অর্থাৎ 2 বৃত্তস্থ কোণ। যদি এরকম আসে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ পরীক্ষায় যদি শুধু এরকম থাকে যে একই চাপের উপরে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, আগে কেন্দ্রস্থ কোণটা আগে ছিল, এখন বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক,
অর্থাৎ বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণ যা হবে তার অর্ধেক। বৃত্তস্থ কোণ যদি 30 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রিকে অর্ধেক করলে বৃত্তস্থ কোণ পাওয়া যাবে 30 ডিগ্রি। তাহলে এটা আমরা এরকম যদি প্রমাণ থাকে যে আমাদের শুধু ওইটাকে একটুখানি ঘুরে দিলে একই জিনিস, আমাদের যে বৈদ্যুতিক উপপাদ্য এতক্ষণ করলাম সেটার এটা একই জিনিস, শুধু যদি ওরকম থাকতো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে আমরা এখানে এইটা লিখতাম না, এটা না লিখে এটার পরিবর্তে কি লিখতাম, সব একই জিনিস লিখে এখানে এসিবি কোণটা আগে লিখতাম। যে প্রমাণ করতে হবে যে এসিবি কোণ এটা সমান সমান অর্ধেক, তাহলে এই যে 1/2 এসিবি কোণ, ওই এ ও বিকোণ, এসিবি কোণ সমান সমান হাফ এ ও বিকোণ। এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে এসিবি কোণ সমান হাফ এ ও বিকোণ। এটা হলো যদি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তখন এটা লিখলাম, লিখে প্রমাণের এই পর্যন্ত আসতাম। এসে আমরা এই পর্যন্ত এসে এটাও বা রাখতাম, রেখে শেষ লাইনটা যে অতএব দিয়ে বা আমরা বা আরেকটা লাইন দিয়ে যদি এরকম লিখতাম যে অর্থাৎ বা 2 কোণ এটা সমান সমান এ ও বিকোণ, ক্ষতি ছিল না কোনো। এবার অতএব এসিবি কোণ, এসিবি কোণ, এবার 2টা পাশে গুণ আছে, এপাশে আসলে ভাগ হবে, তাহলে হচ্ছে হাফ হয়ে যায় হাফ এ ও বিকোণ, তখন এটা লিখতাম আমরা প্রমাণিত। মানে একই জিনিস, শুধু আমাদের যদি 2 দিয়ে দেওয়া থাকে অথবা হাফ দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা কীভাবে পরিবর্তন করবো এটা আমরা খেয়াল করলাম। তাহলে এইটা ছিল আমাদের যে বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ নিয়ে যে উপপাদ্য, সেই উপপাদ্যের প্রমাণ। তাহলে এটা আমরা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পারবে। এরপরেও যদি কোথাও সমস্যা থাকে আমরা পরের ক্লাসে আবারও এটা নিয়ে এবং এর পরবর্তী যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তা সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।